হাই এভরিওয়ান, আজকের আমাদের ক্লাস প্রিপোজিশন নিয়ে। এই প্রিপোজিশনটা ঠিক মতো শিখে নাও, তাহলে দেখবে কোনো সমস্যাই থাকবে না। ইউজুয়ালি প্রিপোজিশনটা বড় কনফিউজিং। ঠিক মতো স্টেপগুলো যদি মাথায় রাখো, শুধু ক্লাসে অ্যাটেন্ড করলেই চলবে, আর আমি যেগুলো বলছি মন দিয়ে শোনো, প্রিপোজিশন কোনো প্রবলেম ক্রিয়েট করবে না। আমরা প্রথম স্টেপে আজকে আলোচনা করব প্রিপোজিশন অফ প্লেস, মানে স্থান, নির্দিষ্ট স্থানে কীভাবে প্রিপোজিশনগুলো ব্যবহার করব, আর প্রিপোজিশনগুলোই বা কী, সেগুলো নিয়ে আজকের আলোচনা। তিনটে প্রিপোজিশন আমরা প্রিপোজিশন অফ প্লেসে ব্যবহার করি: অ্যাট, ইন আর অন। মাথায় রাখবে, অ্যাট ব্যবহার করি আমরা অ্যাড্রেসের পূর্বে, রাস্তার পূর্বে, একজ্যাক্ট লোকেশন মানে সঠিক যে অঞ্চলটার অবস্থিতি, ওই জায়গাগুলোর সামনে অ্যাট বসাই। লেট মি বি স্পেসিফিক। অ্যাড্রেসের পূর্বে অ্যাট বসাবো, রাস্তার পূর্বে অ্যাট, একজ্যাক্ট লোকেশনের পূর্বে অ্যাট। ইন বসাই আমরা কোনো এনক্লোজ প্লেস, ঘেরা জায়গা, বাক্সের মধ্যে হতে পারে, ঘরের মধ্যে হতে পারে, এইটা হলো এনক্লোজড প্লেস। যেরকম ইন দ্য বিল্ডিং, ইন দ্য প্রিজন সেল, ইন দ্য কার, এগুলো এনক্লোজ জায়গা। কান্ট্রি আর ডিস্ট্রিক্ট, এগুলোর পূর্বেও আমরা ইন বসাই। অন ব্যবহার করা হয় সাধারণত সারফেস বোঝাতে। সারফেস বলতে উপরিভাগ, উপরিভাগের উপরে জিনিসটা লেগে থাকবে। যেরকম বুক অন দ্য টেবিল, টেবিলের বা বুকের মাঝে কোনো ফাঁক নেই, বুক অন দ্য টেবিল। দ্য মাংকি অন দ্য ওয়াল, দেওয়ালের উপরে বসে আছে, বা অন দ্য ওয়াল, মাংকি অন দ্য ওয়াল। দ্য পেন অন দ্য পেপার। এছাড়াও আমরা বসাই রিভার্স, নদী পূর্বে, বর্ডার্স, সীমানা হলে আইল্যান্ডস। যেমন দেখো, রিভার্স অনেক সময় কনফিউজিং হয়। দ্য হাওড়া ইজ অন দ্য গ্যাঞ্জেস। অন দ্য গ্যাঞ্জেস বলতো অন দ্য ব্যাঙ্ক অফ দ্য গ্যাঞ্জেস, তাই নদীর পাড়ে ব্যাঙ্কে বুঝালে ওইটাকে আমরা অন ব্যবহার করি। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে সবার? সো লেট মি রিপিট। আমরা অ্যাট ব্যবহার করি কোনো অ্যাড্রেস, একজ্যাক্ট লোকেশানে, একটা পার্টিকুলার পয়েন্টের পূর্বেও অ্যাট ব্যবহার করি, যেরকম অ্যাট দ্য ডোর, অ্যাট দ্য সেন্টার, এই ধরনের। ইন ব্যবহার করছি আমরা এনক্লোজ প্লেসের মধ্যে, ঘেরা জায়গার মধ্যে হলে বা বড় একটা জায়গার মধ্যে হলে ইন ব্যবহার করি। আর অন ব্যবহার করছি আমরা কোনো সারফেস মানে পৃষ্ঠতলের উপরই হলে অন ব্যবহার করি। এখানে পিকুলিয়ারলি আর একটা থাকছে রিভার্স, বর্ডার্স, আইল্যান্ডস, এগুলোর পূর্বেও আমরা অন ব্যবহার করব। আর একটা মাথায় রাখবে, কার আর ট্রেন, এই দুটোতে বড় কনফিউজিং হয়। আই এম ট্রাভেলিং ইন এ কার, ওটা অন এ কার হবে না, বাট আই এম অন দ্য ট্রেন। ট্রেনের উপরে তুমি না, ট্রেনের ভিতরেই থাকছো, বাট স্টিল অন দ্য ট্রেন। আই এম অন দ্য প্লেন, বাট আই এম ইন দ্য কার। কারণটা জেনে নাও, তাহলে আর ভুল হবে না। কারের মধ্যে তুমি যখন বসছো, তুমি আর হাঁটাহাঁটি করতে পারো না, তোমার জায়গাটা ওখানে ফিক্সড। এন্টার কারটা এনক্লোজ এরিয়া হয়ে গেল, ইউ আর দেয়ার, দ্যাট ইজ ওয়াই ইউ আর ইন দ্য কার। ট্রেনের মধ্যে অন এই জন্য হয়, ট্রেনের যে বোর্ড মানে যার উপরে আমরা হাঁটা চলা করি,
বা এরোপ্লেনের মধ্যে যে বোর্ড হাঁটাচলা করি, ট্রেনে বা প্লেনের ভিতরে থাকলেও ওই বোর্ডের উপরে হাঁটাচলা করতে পারার জন্য ওইখানে অন বসে। এই কনফিউশনটা মাথায় রাখবে, তাহলে আর প্রবলেমস হবে না। লেট আস সি ইট থ্রু সাম এক্সাম্পলস। কয়েকটা উদাহরণের মাধ্যমে এটা আমরা দেখে নেব। আমি কয়েকটা এক্সাম্পলস বলে যাচ্ছি, একটু সময় দেবো প্রত্যেকটার, তোমরা বিচার করবে। হার্ডলি প্রত্যেকটা পেছনে 3 সেকেন্ড, তার মধ্যে আনসারটা বলবে। নাম্বার 1, দ্য ক্রস রোড। ক্রস রোড চৌমাথা, তার পূর্বে আমরা বসাবো অ্যাট, কারণ চৌমাথা একটা স্পেসিফিক, একটা নির্দিষ্ট জায়গা, তাই অ্যাট দ্য ক্রস রোড। নাম্বার 2, দ্য বাস স্টপ। বাস স্টপ বলতে বাস এখানে দাঁড়ায়, ছোট জায়গা, নির্দিষ্ট জায়গা, তাই তার পূর্বে আমরা অ্যাট বসাবো। ড্যাশ ফ্রান্স, দেশ, দেশের পূর্বে ইন বসে, আগের রুলে আমরা দেখেছি, তাই ইন ফ্রান্স। একইভাবে কোশ্চেন 4 দেখো, ড্যাশ ইন্ডিয়া, দেশের নাম, তাই ইন বসাবো। ড্যাশ দ্য ওয়াল, দেওয়ালের উপরে, ওই যে সারফেস বোঝাচ্ছে, তাই অন দ্য ওয়াল। ড্যাশ দ্য গেঞ্জেস, গঙ্গার পাড়ে, ওটা অন বসাই, রুলে তাই আছে, অন দ্য গ্যাঞ্জেস। ড্যাশ দ্য ওয়ালেট, ওয়ালেট মানি ব্যাগ, মানি ব্যাগের মধ্যেই রাখা হয়, এনক্লোজ এরিয়া হয়ে গেল, তাই ইন দ্য ওয়ালেট। ড্যাশ এস আসিয়ানা টাওয়ার, আসিয়ানা টাওয়ার একটা বিল্ডিং, তার নাম, তাই আসিয়ানা টাওয়ারের মধ্যে, ইন আসিয়ানা টাওয়ার। নাম্বার 9, দ্য মেনু, খাদ্য তালিকা, তার উপরেই থাকে, একটা জায়গা হয়ে গেল, সারফেস, তাই অন দ্য মেনু। নাম্বার 10, দ্য এন্ট্রান্স, প্রবেশ পথ, ছোট জায়গা, নির্দিষ্ট লোকেশন, স্পেসিফিক লোকেশন, অবশ্যই তার পূর্বে অ্যাট বসবে, সো অ্যাট দ্য এন্ট্রান্স। কোশ্চেন নাম্বার 11, ড্যাশ ইন্দো চাইনো বর্ডার, ইন্দো চীন বর্ডার। বর্ডার, বর্ডার মানে অন বসে, সো হেয়ার অন ইন্দো চায়না বর্ডার। নাম্বার 12, ড্যাশ দ্য এরোপ্লেন, এরোপ্লেনের মধ্যে, কিন্তু ইন হবে না, কারণটা আগে ব্যাখ্যা করেছি, তাই অন দ্য এরোপ্লেন। ড্যাশ কোশ্চেন নাম্বার 13, ড্যাশ দ্য কার, বলো নিজেরাই, ইন দ্য কার হবে নাকি। কোশ্চেন নাম্বার 14, ড্যাশ দ্য ডোর, দরজাতে, দরজার কাছে, দরজাতে, নির্দিষ্ট স্পেসিফিক জায়গা, তাই অ্যাট দ্য ডোর। নাম্বার 15, ড্যাশ দ্য কর্নার, কোনাতে, মানে হি ইজ সিটিং অ্যাট দ্য কর্নার। দ্য ব্যাগ ইজ ড্যাশ দ্য কর্নার অফ দ্য হাউস, নির্দিষ্ট জায়গা যেহেতু অ্যাট দ্য কর্নার। নাম্বার 16, ড্যাশ আমেরিকা, দেশের নাম, আগে অবশ্যই ইন বসবে। কোশ্চেন নাম্বার 17, ড্যাশ 36 আরমান স্ট্রিট, আরমান স্ট্রিট রাস্তার নাম, কিন্তু যেই না 36 বলা হলো, ওই 36টা হলো একটা স্পেসিফিক বাড়ির নাম, নাম্বার, তাই এবার স্পেসিফিক লোকেশন হয়ে গেল, তাই এখানে বসাবো অ্যাট, অ্যাট 36 আরমান স্ট্রিট। কোশ্চেন নাম্বার 18, ড্যাশ বক্স, বক্সটা এনক্লোজড, ঘেরা জায়গা, অবশ্যই ইন বসাবে, ইন এ বক্স। কোশ্চেন নাম্বার 19,
ড্যাশ দ্য ফ্রন্ট ডেস্ক, সামনের ডেস্কে, তাই অ্যাট বসবে, নির্দিষ্ট জায়গা হলো অ্যাট দ্য ফ্রন্ট ডেস্ক। কোশ্চেন নাম্বার 20, কলেজ স্ট্রিট, রাস্তার নাম, অন কলেজ স্ট্রিট। ওকে যদি কোনো বাড়ির নাম্বার দেওয়া থাকতো তাহলে আর অন হতো না, তখন হয়ে যেত অ্যাট। তাই প্রিপোজিশন অফ প্লেস ইন, অন, অ্যাট, এই বেসিক রুলটা মনে রাখবে, তাহলে প্রবলেমস হবে না। এই ইন, অন, অ্যাটকে আমরা প্রিপোজিশন অফ টাইমেও প্রয়োগ করি। পরের দিন তোমাদের ইন, অন, অ্যাট এই প্রিপোজিশনকে টাইমে কিভাবে ব্যবহার করা হয়, সহজ পদ্ধতি কি, মনে রাখার ফর্মুলা কি, পরের দিন আলোচনা করব। হোপ ইউ আন্ডারস্টুড গাইজ। লাইক অবশ্যই করবে, সাবস্ক্রাইব করে রাখবে অ্যান্ড শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস। থ্যাংক ইউ ফর ওয়াচিং।